হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারো চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনকার কারিক্রম। টুডে কারেন্ট ফিলিংস দেখবো এই 24 ঘন্টার মধ্যে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, সে কি ফিল করছে তোমাকে নিয়ে। আচ্ছা, আজকে রাত্রিবেলা হচ্ছে, আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে রাত্রিবেলা হচ্ছে আজকে কেতুর নক্ষত্র, আগামীকাল অব্দিও কিন্তু কেতুর নক্ষত্র থাকছে পূর্বার্ধে। তারপর কিন্তু নক্ষত্র পরিবর্তন করে চন্দ্র প্রবেশ করবে শুক্রের নক্ষত্রে, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কিন্তু শুক্রের নক্ষত্র। সিংহ রাশিতে চন্দ্র থাকছে, অগ্নিতত্ত্ব রাশিতে চন্দ্র, এবং শুক্রের নক্ষত্রে চন্দ্র মানে অগ্নিতত্ত্ব রাশিতে চন্দ্র, মানে সিংহ হচ্ছে অগ্নিতত্ত্ব, অগ্নিতত্ত্বর ঘরে হচ্ছে চন্দ্র, কিন্তু নক্ষত্রকার নক্ষত্র হচ্ছে ভিনাসের নক্ষত্র। পূর্বার্ধের পর উত্তরার্ধে মানে ধরো ওই 12 মানে দুপুরের দিকটা অবধি, মানে সকাল থেকে দুপুর অবধি, হয়তো দুপুর অবধি কেতুর নক্ষত্রে চন্দ্র থাকছে। তারপর নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করছে শুক্রের নক্ষত্র। শুক্রবার এবং শুক্রের নক্ষত্রে চন্দ্র, দেখবো তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে কি প্রভাব ফেলছে এই চন্দ্র। চলো কথা না বাড়ি, আমি গ্রুপে রিডিং করছি, আমি ওই নো কন্ট্যাক্ট আমি করছি না। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে এসে বলছে, দিদি এরকম ভাবে ঠিক ভালো লাগছে না, আপনি যেটা করতেন কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট ওটা বাদ দিয়ে আপনি গ্রুপ হিসাবে দিন। গ্রুপ হিসাবে আমরা খুব কমফোর্টেবল, তো আমি গ্রুপ হিসাবে দিচ্ছি। সরি, তোমাদের কথা রাখতে পারলাম না। আমারও মনে হলো এটাই ঠিক, গ্রুপ হিসাবেটাই বেটার, কারণ কন্ট্যাক্ট নো কন্ট্যাক্টের থেকে গ্রুপ হিসাবেটাই ভালো। আমি দিচ্ছি, গ্রুপ দিচ্ছি, তোমরা বাছো। আচ্ছা, গ্রুপ 1 হচ্ছে এটা, গ্রুপ 2 হচ্ছে এটা। গ্রুপ 1, গ্রুপ 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। করলাম তো 2-3 দিন করলাম কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট রিডিং, তো আমি এবার গ্রুপ হিসাবেই দেবো, তোমরা গ্রুপ হিসাবে বেছো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। गंगणपते नमः, गंगणपते नमः, गंगणपते नमः। ফার্স্ট কার্ড দ্য টাওয়ার। যারা নো কন্ট্যাক্টে আছো এর মধ্যে চলে আসে এনার্জি, অসুবিধা নেই। যারা নো কন্ট্যাক্টে আছো তার ফিলিংস, ও 9 of Wands। সে কিন্তু, তার মনে হচ্ছে তুমি তাকে ছেড়ে গেছো, সে তোমাকে ছেড়ে যায়নি, সে এক জায়গায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, আর 6 of Cups। সে পুরোনো স্মৃতি ভুলতে পারেনি, সে সেই জায়গায় দাঁড়িয়ে আছে এবং সে তোমাকে আনকন্ডিশনাল লাভ করে। আচ্ছা, এবং সে তোমার ওয়েট করছে, সে ওয়েট করছে, এখানে বারবার দেখছি সে ওয়েট করছে। 3 of Wands। সে দূর থেকে তোমাকে দেখছে, সোশ্যাল মিডিয়া দেখতে পারে বা কারোর থেকে তোমার খোঁজ খবর নিচ্ছে, কিন্তু সে দূর থেকে তোমাকে দেখছে। সে বলছে, আমি কিন্তু গিভ আপ করিনি, আমি তোমাকে ভালোবাসি, আমি এখনো সেই জায়গায় আছি। এবং তার হাতে একটা ল্যাম্প আছে, মানে সে অন্ধকারেও সেই 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 বলে না ভাই, বাঁশের মধ্যে বেড়ার মধ্যে একটা মশালে বেঁধে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে। মানে সে এই অন্ধকার, এই যে খারাপ সময়, সে কিন্তু তোমার ওয়েট করছে। যারা নো কন্ট্যাক্টে আছো, কার্ড দেখো, সে তোমার ওয়েট করছে। আচ্ছা, কন্ট্যাক্টের ক্ষেত্রে কি? কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ প্রবল পরিমাণে ইনসিকিউরিটিতে ভুগছে। সে হয়তো ভয় পেতে পারে যে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে না তো, কারোর কারণে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে না তো, এই ভয় কিন্তু কাজ করছে তার। নারী পুরুষ প্রত্যেকে, তার টাওয়ার এনার্জি, সে সম্পর্কটা ভাঙা নিয়ে খুব ভয় পায়, তোমাকে হারাতে সে ভয় পায়। এবার কেন ভয় পায়? কোন মানুষ হারাতে ভয় পায়? আজকালকার দিনে কে এত ইনসিকিউরিটি ভোগে, কে এত ভয় পায়? যে তোমাকে জেনুইন লাভ করে সেই তো ভয় পাবে, তাই না? তো তোমার পার্টনার তোমাকে জেনুইন লাভ করে, তাই সেই সম্পর্কটা যাতে না ভেঙে যায় সেই জন্য সে বারবার চিন্তা করে। বা হয়তো সে তোমায় দেখছে, যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনার দেখছে যে তুমি খুব ইনসিকিউরিটিতে ভুগছো। তুমি খুব ভালোবাসো, সব রকম পরিস্থিতিতে তুমি তার সাথে থাকো, তাকে সাপোর্ট করো এবং তুমি তার খুব খেয়াল রাখো, কিন্তু তুমি ভয় পাও যে সম্পর্কটা ভেঙে না হয়ে যাক, ব্রেকআপ না হয়ে যায়, সেই ভয়টা তোমরা হয়তো পাচ্ছ। এখানে একটা আনকন্ডিশনাল লাভের বিষয়। পার্টনার ভাবছে যে তুমি তাকে খুব ভালোবাসো এবং তুমি ভয় পাচ্ছ যে
যারা কন্ট্যাক্টে আছো, এই সম্পর্কটা কারোর থার্ড পার্টির কারণে যেন ব্রেকআপ না হোক। থার্ড পার্টি যে কেউ হতে পারে, কাজকর্ম হতে পারে, ফ্যামিলি হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, ঠিক আছে? তোমার পার্টনার তোমাকে কতটা লাভ করে? 6 অফ কাপ যদি উঠেছে যেখানে, আচ্ছা দ্য ওয়ার্ল্ড কার্ড ভালো। লাভের ক্ষেত্রে ওয়ার্ল্ড মানে এখানে এনার্জি একটা প্রোটেক্ট, মানে সে কখনোই চাইবে না বাইরের কেউ তোমাদের মধ্যে আসুক, এবং এই 24 ঘন্টার এনার্জি তার খুব আনন্দময় একটা এনার্জি, এবং তুমি তার জগৎ জুড়ে। সে তোমাকে বলতে পারে যে, তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে তুমি আমি কতটা ভালোবাসো, সেক্ষেত্রে বলতে পারে আমার আমার শরীর মন জুড়ে শুধু তুমি আছো, এরকম টাইপের কথাবার্তা সে বলতে পারে। রোমান্টিক হচ্ছে না, শুক্রের নক্ষত্র চন্দ্র কি না, তাই খুব রোমান্টিক হবে, এবং হ্যাপিনেস, সে খুব তোমার এই ভালোবাসাতে সে খুব খুশি হবে, এবং সে তোমাকে ভালোবাসে। সে কিন্তু মুখ ফুটে বলবে, হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি। এখানে একটা আলাদা সাইকেল শেষ হয়েছে, মেয়েটা খুব হ্যাপি। তোমার পার্টনারের দ্বারা তোমরা কিন্তু আনন্দিত হচ্ছ এই 24 ঘন্টার মধ্যে, বুঝতে পারলাম? আচ্ছা আমি আরেকবার বলছি, আর আমার দিদি আমি বুঝতে পারলাম না কিছু, তাদের জন্য বলছি। যারা নো কন্টাক্টে আছো, সেক্ষেত্রে তোমার প্রিয় মানুষটা, নারী হোক পুরুষ হোক, তোমার জন্য অপেক্ষা করছে, এবং 6 অফ কাপ পুরনো স্মৃতিগুলো, যেহেতু নো কন্টাক্ট, সেখানে তো কিছু করার মতো এনার্জি নেই, মানে বাবার দেখা সাক্ষাৎ করার মতো তো এনার্জি নেই বা কথা নেই, তো তাই সে পুরনো স্মৃতিগুলো খুব ভাবনা চিন্তা করছে। যদিও এটা পাস্ট লাইফকে দেখা, কিন্তু সে পুরনো স্মৃতি চালনা খুব করছে। এই 24 ঘন্টা তোমার কথা তার খুব মনে পড়বে, তোমার সাথে কাটানো মুহূর্ত, ঘোরা বেড়ানো, খাওয়া দাওয়া, সেই সবগুলো কিন্তু তার মনে পড়বে। আর যদি একান্তই সেটা যদি না হয়ে থাকে, সোশ্যাল মিডিয়ায় যদি আলাপ হয়ে থাকে, তবুও তোমরা ধরো এরকম কথা বলেছিলে যে আমরা ঘর বাঁধবো, একটা ডগি থাকবে, আমরা এখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো, মোট কথা তোমার কথা তার খুব মনে পড়ছে, এই 24 ঘন্টা মনে পড়বে যারা নো কন্ট্যাক্টে আছো। এবং সে তোমার অপেক্ষা, সে তোমার দূর থেকে তোমার ছবি দেখতে পারে সোশ্যাল মিডিয়ায়, এবং তোমার অপেক্ষা সে কিন্তু করছে এই 24 ঘন্টায়, কারণ সে তোমাকে ভালোবাসে, তার মনের মধ্যে তুমি আছো। এবং দ্য ওয়ার্ল্ডের কার্ড, এটা তোমাদের এনার্জি যারা নো কন্ট্যাক্টের ক্ষেত্রে। তোমাদের একটা সাইকেল শেষ হচ্ছে, তোমরা খুব হ্যাপি আনন্দে আছে, তোমাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আমি দেখতে পাচ্ছি, পজিটিভ। আর তোমার প্রিয় মানুষের মন মস্তিষ্কের মধ্যে এই 24 ঘন্টায় তুমি আছো, তার জগৎ জুড়ে, তার মনের জগৎ জুড়ে তুমি, বা তার হয়তো ফোনের গ্যালারি জুড়ে তুমি থাকতে পারো। আর ওয়াল কিন্তু সোশ্যাল মিডিয়ায় সোশ্যালকেও ইন্ডিকেট করে, তার মানে গ্যালারি জুড়ে তোমার ছবি থাকতে পারে, সেগুলোকে দেখতে পারে সে। আচ্ছা তোমাদের খুব ভালো কিন্তু দিন কাটছে যারা গ্রুপটা বেছেছো, নো কন্ট্যাক্টের ক্ষেত্রে বললাম। এবং কন্ট্যাক্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে একটা হারাবার ভয় কাজ করতে পারে, তোমার পার্টনারের কনফিডেন্স তোমাকে নিয়ে, তোমাকে হারাবার ভয় তার কাজ করবে, কারণ সে তোমাকে খুব ভালোবাসে, তুমি তার জগৎ জুড়ে, এবং সে সোশ্যাল সবকিছু তোমার ফলো করতে পারে, তুমি কার সাথে কথা বলছো না বলছো এইসব সে ফলো করতে পারে। সেটা ফলো করে সে কিন্তু তার রাগ হতে পারে, তোমাকে যদি কমেন্ট করে কেউ কিছু বলে, বা তার রাগ, তৃতীয় ব্যক্তি থার্ড পার্টির কারণে তার রাগ বৃদ্ধি হতে পারে, হয়তো তোমাকে কেউ কোনো প্রশংসা করতে পারে, সেটা দেখে তার রাগ হতে পারে, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা আছে যারা কন্ট্যাক্টে আছো। এবং দ্য ওয়ার্ল্ডের এনার্জি 21, ওয়ার্ল্ডের কার্ড লাভের ক্ষেত্রে খুব ভালো, তুমি তার জগৎ জুড়ে যারা কন্ট্যাক্টে আছো। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষ যারা, আচ্ছা আরেকবার বলছি, যারা নো কন্ট্যাক্টের জন্য দেখছো, নো কন্ট্যাক্ট অবস্থা, সেখানে তুমি যার জন্য দেখছো সে কিন্তু, বিশেষ করে যারা মেয়েরা দেখছো, সে কিন্তু খুব ভালোভাবেই জানে তুমি তার ওয়েট করছো, তুমি রাগ করে হয়তো দূরে সরে আছো, কিন্তু তুমি তাকে পুরোপুরিভাবে ছেড়ে যাওনি, সে কিন্তু ভালোভাবেই জানে, জেনেও সে অ্যাকশন নিচ্ছে না কারো ক্ষেত্রে। যেহেতু এখানে দেখো মেয়েগুলো অপেক্ষা করছে কারো ক্ষেত্রে, তারা মানে সে জানে যে তুমি অপেক্ষা করছো, তবু সেই অ্যাকশন নিচ্ছে না, এবং তুমি তাকে খুব মিস করছো সে কিন্তু জানে, এবং তোমাকে কষ্ট দিয়ে সে কিন্তু আনন্দ পাচ্ছে কারো ক্ষেত্রে, বিশেষ করে যারা মেয়েরা দেখছো, যারা হয়তো বিবাহিত বা এক্সট্রা ম্যারিটালে আছো, সেক্ষেত্রে এই এনার্জিটা এটা, ঠিক আছে? তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, শুয়ে থেকো, টাটা গ্রুপ 1।
এবার তুমি গ্রুপ 2 বেসেছো, দেখবে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নেই। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সর্বক্ষেত্রে রিডিং এটা, এটা গ্রুপ বেসিক। প্রথমে নো কন্ট্যাক্টের এনার্জি বলবো, তারপরে কন্ট্যাক্টের এনার্জি বলবো, ঠিক আছে? নাইট অফ কাপ, Nine of Swords, Cup and Swords, Page of Wands, অহংকারী, The Emperor, আরেকটা নেব, Four of Pentacles, আচ্ছা মেজর কার্ড এম্পারার, নাইট অফ কাপ। আচ্ছা তোমার বিউটির প্রতি সে প্রবল পরিমাণে, তোমাদের বিউটি দেখে সে অবাক হয়েছে, তোমাদের সৌন্দর্য খুব বৃদ্ধি পেয়েছে। যারা মেয়েরা দেখছো সেটা খুব দেখছে, তুমি আগে থেকে অনেক সুন্দর হয়ে গেছো। খুব সুন্দর তোমার ব্যক্তিত্ব সে দেখছে, এবং তোমাকে দেখে সকলে আকর্ষিত হচ্ছে। সে এই মুহূর্তে মিস করছে যে আমি, যারা নো কন্ট্যাক্টে আছো, যে কেন আমি এই মানুষটাকে আমি হাতছাড়া করলাম। নাইন অফ সোর্স এর এনার্জি এখানে। নাইন অফ সোর্স কি ইন্ডিকেট করছে? নাইন অফ সোর্স ইন্ডিকেট করছে অনুশোচনায় ভুগছে। নো কন্ট্যাক্টের ক্ষেত্রে বারবার বলছি, কেউ আবার জিজ্ঞেস করবে না দিদি আমি বুঝতে পারলাম না, বোঝাবার জন্য ঝুড়ি কোদাল ব্যবহার করে বলছি আমি। তো এখানে নাইন অফ সোর্স এর এনার্জি, নাইন অফ সোর্স কি ইন্ডিকেট করে? ইন্ডিকেট করছে সে অনুশোচনায় ভুগছে এই মুহূর্তে, তোমাকে হারাবার কষ্টে বেদনা সে কিন্তু ভুগছে, যে এই মানুষটাকে আমি হাতছাড়া করলাম কিভাবে। পেজ অফ ওয়ান্ডস, সে দেখছি যে তুমি এই মুহূর্তে তোমার মধ্যে প্রবল আত্মবিশ্বাসের বৃদ্ধি হয়েছে, এবং এখানে দেখো মেয়েটার চোখগুলো লাল, তুমি তার উপর রেগে আছো। নারী পুরুষ প্রত্যেকে গ্রুপ 2 যারা বেশি, তোমার প্রিয় মানুষের মনে হচ্ছে তুমি খুব রেগে রয়েছো, বিশেষ করে নারীর ক্ষেত্রে। হ্যাঁ, নারীর ক্ষেত্রে তোমার প্রিয় মানুষের চোখে তুমি খুব ছেলে মানুষ, তুমি খুব অল্পতে হুটহাট করে রেগে যাও, তুমি রেগে রয়েছো, তোমার চোখগুলো রাগেতে লাল। এখনই যদি সে আসে তুমি একদম সিংহীর মতো তার উপরে ঝাঁপিয়ে পড়বে। এম্পারর, দ্য এম্পারর, এম্পায়ারের কোয়ালিটি, সে আচ্ছা তোমার প্রিয় মানুষ এই মুহূর্তে কিন্তু প্র্যাকটিক্যাল ভাবনা চিন্তা করছে খুব, মানে তার মনে হয় সে আফসোসে তো ভুগছে, সে ভাবছে না আমাকে একটু ভাবনা চিন্তা করে এগোতে হবে, লজিক্যাল মাইন্ডেড, লজিক ইউজ করছে যে না আমাকে ভাবনা চিন্তা। এখানে দেখুন তার হাতে কিন্তু একটা শিল আছে, মানে নিজেকে রক্ষা করার জন্য একটা শিল আছে, কিন্তু না এই মুহূর্তে মাথা গরম, এই মুহূর্তে আমি এগোবো না, এরকম ভাবনা চিন্তা করছে। বা এম্পায়ার কিন্তু একটা হাজবেন্ড ম্যাটেরিয়াল, এখানে শিল আছে, সে তোমার প্রোটেক্টর হতে চায়, সে তোমাকে রক্ষা করতে চায়। হয়তো নো কন্ট্যাক্টের ক্ষেত্রে যখন তোমার হয়তো কথা ছিল পার্টনারের সাথে, তোমার পার্টনার হয়তো বলতো এখানে যাবে না, এটা করবে না, ওখানে যাবে না, এর সাথে মিশবে না, কি করছো আমাকে বলে করলে না কেন, কোথায় গেলে আমাকে বলে না কেন, এই জিনিসটা করে। কারণ সে অলরেডি নিজেকে হাজবেন্ড ভাবা শুরু করে দিয়েছিল যাদের নো কন্ট্যাক্ট, বা এই মুহূর্তে সে চাইছে তোমার প্রোটেক্টর হতে চায়, সে তোমার খোঁজ খবর নিচ্ছে, তুমি কি করছো, কেমন আছো না আছো, সব খোঁজ খবর নিচ্ছে। এম্পায়ারের কোয়ালিটি, তার ম্যাসকুলিন এনার্জি কিন্তু হাই, সে রাগ করছে, অনুশোচনায় ভুগছে, মানে না পাওয়ার কষ্টে, কিন্তু তবু সে মুখ ফুটে বলছে না যারা নো কন্ট্যাক্টে আছে, কারণ তার ম্যাসকুলিন এনার্জি খুব হাই। তার মাঝখানে বাধা পড়ছে কি না, সেটা হচ্ছে ইগো বাধা পড়ছে। এম্পায়ার ইগোস্টিক পারসন,
তার ইগো বাধা পড়ছে। ফোর অফ প্যান্টাকেলস, এটা অ্যাডভাইস তোমাদের। আচ্ছা, যারা ছেলেটা দেখছো নো কন্ট্যাক্টে আছে, তোমার প্রিয় মানুষ দেখছি তুমি খুব ইগোস্টিক পারসন, তুমি বুক ফাটে তোমার মুখ ফাটে না, তুমি তুমি তার জন্য মরে যাচ্ছ, কিন্তু তুমি এসে তাকে বলছো না, কথা বলছো না, তুমি অ্যাকশন দিচ্ছ না, কারণ তোমার মাঝখানে ইগো বাধা পড়ছে। এবং তুমি খুব কন্ট্রোলিং, তোমার একটা নেচার, তোমার এই কন্ট্রোলিং নেচারটা তোমাকে পরিবর্তন করতে হবে। সে চাইছে, সে কিন্তু কষ্ট পাচ্ছে তোমার জন্য, কিন্তু সেই চায় এই কন্ট্রোলিং নেচারটাকে তোমাকে চেঞ্জ করতে হবে। তুমি চেঞ্জ করতে পারো তাহলে সে আসবে, এবং তোমাকে যেচে এসে তাকে অ্যাপ্রোচ করতে হবে। আচ্ছা, প্রসঙ্গ হচ্ছে সে কি তোমাকে নো কন্ট্যাক্টের ক্ষেত্রে সে কি তোমাকে মিস করছে? ডেফিনেটলি মিস করছে। নাইট অফ কাপের এনার্জি এখানে, নাইট অফ কাপে ঘোড়াটা পা চুলকাছে, মানে থেমে আছে, স্টপ, কিন্তু তার ভেতরে ফিলিংস আছে, ফিলিংস মরে যায়নি, তো তার ডেফিনেটলি ফিলিংস আছে। এবং ফোর অফ প্যান্টাকেলস, ফোর অফ প্যান্টাকেলস সে চাইছে যে সম্পর্কের মধ্যে ইকুয়াল ব্যালেন্স আসুক। মানে, এবং তুমি তুমি তাকে অ্যাপ্রোচ করো, যেহেতু এটা হাজব্যান্ড ম্যাটেরিয়াল, হাজব্যান্ড বা ওয়াইফ হিসেবে তুমি তাকে অ্যাপ্রোচ করো, তুমি লং টার্মের প্ল্যানিং করো, লং টার্ম, এটা লং টার্মের কার্ড করো। আর তোমাদের ক্ষেত্রে যেহেতু এটা অ্যাডভাইস হিসেবে বার করেছিলাম, তোমাদের ক্ষেত্রে এটা প্যান্টাকেলস, তো তোমাদের ভাবনা চিন্তা আজকে আমি পরিপক্ক আমি দেখছি। এবং ফ্যামিলি রিলেটেড এই কার্ডটা, ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলি রিলেটেড কার্ড। তোমার ভাবনা চিন্তাও লং টার্মে, যে তুমি চাও যে সে আসুক, এসে লং টার্মের জন্য যদি আমাকে অ্যাপ্রোচ করে তো অবশ্যই আমি যাব। আচ্ছা, কন্টাক্টে থাকলে, কন্টাক্টে থাকলে যারা মেয়েরা দেখছো, তোমার প্রিয় মানুষের সাথে তোমার কিন্তু একটু আর্গুমেন্ট হতে পারে, বা তোমার প্রিয় মানুষের কিছু কথা তোমাদের রাগ উঠতে পারে। রাত জেগে, অনেক রাত অব্দি জাগাকে ইন্ডিকেট করছে এই কার্ড, অনেক রাত জেগে প্রিয় মানুষের জন্য তোমরা কান্নাকাটি করতে পারো। যারা মেয়েরা দেখছো, প্রিয় মানুষের কোনো কথায় তোমরা হার্ড হতে পারো এই 24 ঘন্টা। যারা কন্টাক্টে আছো, এমন কিছু বলবে তোমরা হয়তো হার্ড হলে, হয়তো তোমাদের কোনো পোশাক পরা নিয়ে বা কোনো পোশাক পরা বা ড্রেসিং সেন্স নিয়ে তোমাদের কিছু বলতে পারে, যেটা শুনে তোমরা খুব কষ্ট পেতে পারো। ঠিক আছে, খুব কষ্ট পেতে পারো। ওই রাতের একটা ঝামেলা, অনুশোচনার একটা বিষয় দেখতে পাচ্ছি, রাত্রিবেলা কান্নাকাটি করার একটা বিষয়কে দেখতে পাচ্ছি। রাতের বেলা এনার্জি খুব স্ট্রং, তার কোনো বিষয়ে তুমি তোমাকে সে হার্ট করতে পারে, বা হয়তো তার এক্স গার্লফ্রেন্ডের কথা বললো কারো কারো ক্ষেত্রে, যে আমার এক্স গার্লফ্রেন্ড এরকম ছিল, ওই ছিল, সেই ছিল, তার এইটা খুব ভালো ছিল, তাকে দেখতে এরকম ছিল, সেরকম টাইপের পোশাক পরতো, এরকম টাইপের কিছু হয়তো কোনো অন্য কোনো মেয়ের আলোচনা, কিন্তু কাপ এবং ওয়ান্স এনার্জি অন্য কোনো নারীর প্রশংসা তোমার সামনে সে করতে পারে, সেটা শুনে তোমাদের খারাপ লাগতে পারে যারা কন্টাক্টে আছো। সেটা শুনে তোমার হয়তো খুব কষ্ট পেতে পারো, খারাপ তোমাদের লাগতে পারে, কারোর জন্য হয়তো তৃতীয় ব্যক্তির জন্য মানসিক একটা কষ্ট আমি দেখতে পাচ্ছি। অন্য কোনো নারীর সে প্রশংসা করতে পারে, ও না এরকম ডিফারেন্ট, ওর ক্যাটাগরি এই ছিল, ও এরকম ছিল, ও সেরকম ছিল, এরকম বলে তোমরা খুব কষ্ট পেতে পারো। যারা মেয়েরা দেখছে, তোমার পার্টনার এরকম বলতে পারে। আর যারা ছেলেরা দেখছো, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তোমার প্রিয় মানুষকে তুমি এই 24 ঘন্টা কন্ট্রোল করছো কথার দ্বারা। কথা দ্বারা তুমি তাকে কন্ট্রোল করতে পারো, এখানে একটা এম্পাওয়ার কোয়ালিটি, হাজব্যান্ড মেটেরিয়াল, তুমি খুব তাকে শাসন করতে পারো, তুমি অধিকার ফলাতে পারো 24 ঘন্টার মধ্যে। যারা ছেলেরা দেখছো, পজিটিভ হতে পারে তার কোনো কিছু ব্যবহারের জন্য, কোনো কিছু ড্রেস পরা নেই, কোনো কিছু করা নেই, এটা করছো, এরকম করলে না কেন, এইটা করলে না কেন, বকতে পারো তাকে, তুমি শাসন করতে পারো। তো সেটাতে তার একটু খারাপ লাগতে পারে, তার মনে হয় তুমি তোমার কন্ট্রোলিং ইস্যু, তুমি খুব একটু কন্ট্রোল করার তোমার ব্যাপার, তুমি সব ব্যাপারে সবকিছু তো খালি বেশি বেশি বলো, এরকম মনে হতে পারে। কিন্তু সে পরে গিয়ে বুঝতে পারবে না তুমি তার ভালোর জন্যই ব্যাপারটা বলেছো। সেই মুহূর্তে তার হয়তো খারাপ লাগবে, সে তো কান্নাকাটি করতে পারে, রাগও করতে পারে। আচ্ছা, এটা হচ্ছে ফোর অফ প্যান্টাকেলস। তো তোমাদের যারা গ্রুপটা বেশি, তোমাদের এনার্জি হচ্ছে ওই প্যান্টিক্যাল গ্রাউন্ডলি একটা বিষয়কে ইন্ডিকেট করছে। এবং
তোমাদের ভাবনা চিন্তার মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটা পজিটিভিটি আমি ডেফিনেটলি দেখতে পাচ্ছি। পজিটিভিটি বা এই সম্পর্কটাকে নিয়ে পজিটিভ ভাবনা চিন্তা তোমাদের মধ্যে কিন্তু জন্মাবে এই 24 ঘন্টায়। তো এই ছিল আজকের আমার রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং কেমন রিডিং চাও সেটা আমাকে জানিও। আর একটা কথা, এটা কিন্তু একটা জেনারেল একটা রিডিং, কারণ পার্সোনাল বা পার্টিকুলার না। এনার্জি ম্যাচ করলে যদি মনে হয় যে এনার্জি মিলছে তাহলে রেখো, না মিলে জাস্ট ছেড়ে দিও, সেটা অন্য কারো, ঠিক আছে? সব যে মিলবে এরকম কোনো বিষয় না, যেটা মিলবে সেটা রাখবে, যেটা না মিলবে সেটা জাস্ট ছেড়ে দিও। কারণ আমি ট্যারো রিডার, ভগবান নই। ওপরে একজন বসে আছে, আমি কিঞ্চিত দেখে ইনটিউশনের মাধ্যমে কিছু কথা বলি। আর সব থেকে বড় ট্যারো রিডার সেটা হচ্ছে ভগবান রূপী তোমার ভিতরে বসে আছে। সে তুমি তোমার যদি এনার্জি অ্যাকসেপ্ট করতে ইচ্ছা করো তুমি অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্ট না করতে ইচ্ছা করলে জাস্ট ছেড়ে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।